আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। আজকে আমরা রান্না করেছি পাঙ্গাস মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পাঙ্গাস মাছটা সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেল আর্ট অফ কুকিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছটা ম্যারিনেট করে আমি এখানে 5 মিনিটের মতো মাছটা রেস্টে রেখেছি। তারপর একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। আপনারা কে কী মনে করেন তা আমি জানি না, বাট পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটি খাবার। তারপর আমি মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর সেই মাছ থেকে যে এক্সেস তেলগুলো বের হয়েছিল সেই তেলে আমি পেঁয়াজটা ভেজে বাদামি রং করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে আদা রসুন 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন আমি ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পানির সাথে। আপনারা অবশ্যই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে হয় কি, মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমি মশলাটা যখন এরকম একটা কালার চলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি রান্নাটা কুক হওয়ার জন্য। এবং মশলাটা যখন সুন্দর একটা বলক চলে আসবে তখন আমি আগে থেকেই সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি এখানে 7 থেকে 10 মিনিটের মতো মাছটা কুক করে নিয়েছি। আমার মাছটা প্রায় হয়ে আসছে। তো উঠানোর আগে আগে আমি এখানে জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ি দিলে মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ।